দাদা এই মানুষটাই চলা কি করে জানতো বলিনি কি করে জানতো আমার বলেন দাদা কি করে জানতো বলেন দাদা আমি কি করে জানতো নদিয়ার শান্তিপুর বাতনা রেল লাইনে ভয়াবহ রেল দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচল যাত্রীরা। মোটরসাইকেল নিয়ে রেল পার হওয়া ব্যক্তির দেহখণ্ড মোটরসাইকেলের অংশ ছিটকে পড়ল প্রায় 2 কিলোমিটার দূরে। নদিয়ার শিয়ালদহ শান্তিপুর ট্রেন পথে শান্তিপুরের পরের বাতনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ওভারব্রিজের তলায় লেভেল ক্রসিং গেট না থাকা সত্ত্বেও ওই এলাকা দিয়ে স্থানীয় মানুষজন পারাপার করে থাকেন। আজ সেই রকমই মোটরসাইকেল নিয়ে স্থানীয় এক ব্যক্তি পার হওয়ার সময় 2:35 নাগাদ একটি শিয়ালদাগামী ডাউন ট্রেন সজোরে ধাক্কা মারে তাকে। দুর্ঘটনাস্থল থেকে মৃত ব্যক্তির 200-300 মিটার দূরে গিয়ে দেহের দুটি খণ্ডাংশ পড়ে। মোটরসাইকেলের বিভিন্ন অংশ রেললাইনের দুপাশে ভাঙতে ভাঙতে মূল লোহার কাঠামো প্রায় 1.5 কিলোমিটার দূরে গিয়ে পড়ে। এমনকি ট্রেনেরও লোহা এবং চীনামাটির বেশ কয়েকটি অংশ সেখানে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলেই তৈরি হয় চাঞ্চল্য। ছুটে আসে শান্তিপুর সারানোর পুলিশ ও জিআরপি ও আরপিএফ এর কর্মীরা। নদিয়ার শান্তিপুর বাতনা কৃত্তিবাস স্টেশনের কাছে ঘটে এই ঘটনা। জানা যায় রেললাইন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি সোমনাথ দে সরকার। ওই ব্যক্তি ব্যবসার কাজ সেরেই বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল নিয়ে। তারপরই রেল লাইনে পাড়ি হওয়ার সময় ডাউন লাইনে ধাক্কায় কাটা পড়েন। যদিও ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরিবার এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার একটা কন্যা সন্তান রয়েছে, তার একা সংসারে আর কেউ নেই। বর্তমান স্বামীর মৃত্যু ঘটায় দিশেহারা তারা। আসুন, আপনি আসুন। দাদা এই মানুষটাই চলা কি অবস্থা? কি করে জানতো আমার বলেন দাদা বলেন দাদা আমি কি করে জানতো পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সরকার উনি সুস্থ উনি একটু বাজারে গেছিল, কাঠ ব্যবসায়ী করেন তো উনি গাছ কাটার কাজ করে। উনি গাছ কেটে এসে একটু গেছিল ব্রিজে, মোটরসাইকেল নিয়ে গেছিল। দিয়ে তারপর কি জানতে পারলেন? জানতে পারলাম একটা লোক এসে আমাকে বললো আপনার স্বামী রেলে ঘাটে মরে মারা গেছে। বাড়িতে কে কে থাকেন? আমি, আমার মেয়ে। আপনার বাড়ি থেকে তো বেশি দূর নয় রেল লাইনটা? না, বাড়ির মানুষ যাতায়াত করে ওখানে? হ্যাঁ যাতায়াত করে, এটাই আমাদের রাস্তা। বাড়ি থেকে বেরিয়েছিলেন? কি করেন? আমার স্বামী এই যে গাছ কাটার মেশিনে। আচ্ছা, বাড়ি থেকে বেরিয়েছিলেন তারপরেই? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে। কি নাম আপনার স্বামীর? সোমনাথ দে সরকার। বয়স কত? বয়স এরকম 45-46 হবে। আপনার নাম? আমার নাম সোমা দে সরকার। আপনি কি স্ত্রী? দাদা, কি ঘটনা ঘটেছে? ঘটনা যখন ঘটেছে তখন তো আমরা কেউই ছিলাম না এখানে। আমরা পরে শব্দ শুনে এলাম, এসে দেখছি এরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে। আচ্ছা, ইনি কি মানে রেল লাইন পার হচ্ছিলেন? তাই তো শুনছি, একটা হিসাবে তো তাই বলে রেল লাইন পার ছিল। আমরা তো স্পটে তখন ছিলাম না কেউ। আচ্ছা, নাম চেনেন কিছু? কেউ বাড়ি বলতে এখানেই বাড়ি, নতুন এসে বাড়ি করেছে। আচ্ছা, এই বলতে এখন নামও ভালো জানি না। এই জায়গার নাম কি? এই জায়গার নাম বাতনা। আচ্ছা, কখন নাগাদ হয়েছে? কতক্ষণ আগে? এই যেটা ডাউনে ট্রেনে গেল দুটো কত সাড়ে শান্তিপুর থেকে। আচ্ছা, নাম জানেন না? নাম আচ্ছা, নাম তো আমি সঠিক জানি না। বলছি, এই যে ঘটনা ঘটলো, এখন কি আতঙ্কে রয়েছেন আপনারা? এই যে আপনারা তো পাশেই থাকেন। হ্যাঁ, এখন পাশাপাশি মানুষ যারা বসবাস করে এলাকার ছেলে একজন দুর্ঘটনা ঘটে গেলে সবাই তো একটা আতঙ্ক হবেই, ভয় পাবেই। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। পুলিশ এসছে? হ্যাঁ, এসছে। রেল পুলিশ এসছে? হ্যাঁ, রেল পুলিশও এসছেন, একজন থানা পুলিশে এসে ওনারা দেখে আবার চলে গেছে। আপনার নাম? বিশ্বজিৎ বিশ্বাস। জায়গার নাম? বাতনা, মানে শান্তিপুর বাতনা। হয়ে যাওয়ার পরে কটার ট্রেন কি ঢোকার শান্তিপুরে না বেরোনো? এটা ডাউন ট্রেন।
আচ্ছা, মানে শিয়ালদা যাবার। হ্যাঁ, শিয়ালদা যাবার ডাউন ট্রেন। আচ্ছা, কটা নাগাদ? এই শান্তিপুরতে যেটা 2:87 না কত ছাড়ে যে ট্রেনটা, ওই ট্রেন। আচ্ছা, মানে উনি কি এখান থেকে পার হচ্ছিলেন? হ্যাঁ, এখান থেকে পার হচ্ছে। কি সাইকেল বা কিছু নিয়ে না? মোটরসাইকেল ছিল সব। মোটরসাইকেল নিয়ে? মোটরসাইকেল ছিল। এটা তো গেট নয় এখানে? না, গেট নেই। এমনি পারাপার হয়? এমনি ওই লোকাল লোকজন এপারে বাজার, এপারে মানুষজন বসবাস করে, সেভাবে পারাপার হয়। ওনার পরিচয় জানা গেছে? এখানেই বাড়ি। আচ্ছা, এই মানে রেলের পাশেই বাড়ি? হ্যাঁ, পিডব্লিউর জায়গায় বাড়ি। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম বিশ্বজিৎ বিশ্বাস। এই জায়গাটার নাম? বাতনা। কি নাম আপনার? আমার নাম মানস কুমার বিশ্বাস। কি হয়েছিল বলেন তো ঘটনাটা? এটা লাইন পার হচ্ছে মোটরসাইকেল নিয়ে, ওখানে ট্রেন যাচ্ছিল, ধাক্কা লেগে ওখানে দুর্ঘটনা ঘটে গেছে। কটা নাগাদ হয়েছে ঘটনাটা? এই তো 2:20 নাগাদ। মানে এই রেল পার হচ্ছিল কেন? রেল পার এখান দিয়ে বাজারে যাতায়াতের একটা রাস্তা আছে, এখানে বাইপাসে ভাড়া আছে, এখানে প্রায় 2-3 লোক বাস করে, এখানে যাওয়া আসা করে, এখানে বাজার যাওয়া আসা রাস্তার ব্যবস্থা নেই, গেট নেই, প্রায় দুর্ঘটনা ঘটতে থাকে এখানে। আজকে কি নতুন নাকি আগে কখনো এর হয়েছে? আগেও ঘটেছে এরকম ঘটনা, এর আগেও অনেক ঘটেছে। আচ্ছা, মানে কি চান আপনারা এখানে রেল লাইনের গেটে? এখানে আসলে পারাপারের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হয় তাহলে সেটাই ভালো হবে। যাতায়াতের ব্যবস্থা হবে, পাশের লোকজন যেতে পারবে, বাজারে আসতে পারবে। না, আপনার তো অসুবিধা খুব হয় তো? হ্যাঁ, অসুবিধা তো হয়, সবসময় ভয় পাই রেল কখন আসবে, ট্রেন কখন ঢুকবে। নাম ঠিকানা কিছু জানতে পেরেছেন? নাম ঠিকানায় পাশেই বাড়ি, আমরা তো আপনার নাম কি? এরা 2000 সালে বন্যার থেকে উঠে এসে আপনার নাম কি? সাইডে বাড়ি করে। আমার নাম মানস কুমার বিশ্বাস। 15ই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন। পোশাকে স্বাদ ও সাধ্যের হবে স্বপ্নপূরণ। সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ। ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল, কাঁঠালপুলি রোড, সিংহাট মোড়, চাকদহ। জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।